বিশ্বকাপ আসলেই আসলে আমাদের মাঝে এক ধরনের উন্মাদনা কিন্তু কাজ করে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের গ্রামে গ্রামে শহরের যে কোনো পাড়া গলিতে সেখানে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ে, মানে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক আমরা। এবং সেটা কখনো কখনো দেখা যায় যে টাকা খরচের দিকে চলে যায়। অর্থাৎ ধরেন কেউ 500 ফুট, কেউ 1000 ফুট পতাকা বানাচ্ছে। এবং কখনো কখনো সেটা ওই উচ্ছ্বাস উন্মাদনার বাইরে গিয়ে, তর্ক বিতর্কের বাইরে গিয়েও এমনকি মারামারি পর্যায়ে চলে যায়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ তো বা আমরা তো আসলে বিশ্বকাপ খেলি না, তাহলে আমরা এই আমাদের মধ্যে এই উচ্ছ্বাসটা কিংবা এই যে তর্ক বিতর্ক এবং শেষ পর্যন্ত সেটা মারামারি পর্যায়ে চলে যায়, এটার কারণটা কি? সো লেট আস ট্রাই অ্যান্ড ফিগার ইট আউট ফ্রম এ সোশ্যাল পার্সপেক্টিভ, রাইট? আমরা এটা আসলে আমাদের একটা ইতিহাসটা একটু জানি, সামাজিকভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি কেন আমাদের এই আচরণটা আমরা করি। তাহলে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কি, আসলে আমরা কেন ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করি? এটা আসলে একটু ইতিহাসের দিকে যদি খুব ছোট করে দেখেন, তাহলে দেখবেন যে 70 এবং 80-র দশকে যখন বাংলাদেশে আসলে টেলিভিশন খুব একটা অ্যাভেলেবল ছিল না, কিন্তু মানুষের জন্য আসলে আন্তর্জাতিক বিনোদন বলতেও তেমন কিছু ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে 4 বছর পর পর যে বিশ্বকাপ ফুটবলটা হতো, সেটা টেলিভিশনে দেখাতো, বাংলাদেশ টেলিভিশনে দেখাতো। এবং মানুষজন যেই বাসায় বা যেখানেই টেলিভিশন থাকতো সেখানে গিয়ে জড়ো হতো এবং খেলা দেখার চেষ্টা করতো। এটা তাদের জন্য একটা আন্তর্জাতিক বিনোদন ছিল। আই স্টিল ক্যান রিমেম্বার মাই আর্লি ডেজ, মাই চাইল্ডহুড ডেজ। আমি যেহেতু ঢাকাতে জন্মেছি, বড় হয়েছি, আমার পরিষ্কার মনে আছে আমাদের বাসায় টেলিভিশন ছিল। এবং আমাদের আশপাশে, আমাদের নাকালপাড়ার আশপাশে বাসা, অন্য অন্য বাসাগুলোতে টেলিভিশন সে অর্থে ছিলই না। সুতরাং দে ইউজ টু গ্যাদার টু আওয়ার হাউস টু ওয়াচ দিস গেমস, রাইট? আমাদের বাসায় আসতো এবং খেলা দেখতো, বিশ্বকাপ খেলা দেখতো রাতের বেলায় এসে তারা খেলা দেখতো। সুতরাং এবং এই খেলাটা যখন দেখতো, ওই সময়টা আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনার এক ধরনের ক্রেজ ছিল। তারা খুব ভালো খেলতো, ব্রাজিল খুব নান্দনিক ফুটবল খেলতো, আর্জেন্টিনা খুবই আবেগময় খেলা খেলতো। সুতরাং মানুষের ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতি এক ধরনের ভালোবাসা কাজ করতো। এবং যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনা ওই সময়টায় আসলে ল্যাটিন আমেরিকার এক দরিদ্র এবং উন্নয়নশীল দেশ ছিল, যদিও তাদের অবস্থা এখন চেঞ্জ হয়েছে, কিন্তু ওই সময়টায় তারা দরিদ্র এবং উন্নয়নশীল দেশ ছিল। সুতরাং আমাদের বাংলাদেশের মানুষ তাদের প্রতি এক ধরনের আত্মীয়তা অনুভব করতো, তাদের প্রতি এক ধরনের মানে ফিল করতো। আর এখানেই আসলে সোশ্যাল আইডেন্টিটি থিওরিটা আসে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু কখনো বিশ্বকাপ খেলে না, বিশ্বকাপের ধারে কাছেও আমরা নাই। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু আপনার দেশ খেলে না, আপনার জাতীয় দল সেখানে খেলে না, সুতরাং আপনি আপনাকে খুঁজে ফিরেন সেখানে। এবং সেই খুঁজে ফেরার কাছ থেকে যেটা হয়, এই যে আইডেন্টিটি থিওরি, আপনি আপনার একটা পরিচয় খুঁজে নেন। এবং সেই পরিচয়টা আপনি যেটা করেছেন সেটা হচ্ছে যে আপনার কাছাকাছি আপনি মনে করেছেন যে তারা দরিদ্র আমাদের মতো। আর তখনকার যে ইতিহাস, সেই জায়গা থেকে, এখন তো অবশ্য তাদের অবস্থা কিছুটা চেঞ্জ হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা মনে বলি আমরা ব্রাজিলিয়ান সাপোর্টার, আমরা কেউ হচ্ছে আর্জেন্টাইন সাপোর্টার। অর্থাৎ আমরা বিশ্বকাপে এভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টারের মাধ্যমে কিন্তু আমরা নিজেদের পরিচয় খুঁজে নিই। এখানে আসলে মূলত ব্যাপারটা যতটা না আসলে ফুটবল, তার চেয়ে বেশি আমাদের পরিচয়টা, আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের পরিচয়টা, বিশ্বকাপ এত বিশাল একটা আয়োজন, সেখানে আমরা আমাদের পরিচয়টা কিন্তু খুঁজে নেওয়ার চেষ্টা করি। সোশ্যাল আইডেন্টিটি থিওরি এখানে খুব ভালোভাবে স্ট্রংলি কাজ করে। এখন আসা যাক হচ্ছে কেন আমরা আসলে এই যে টাকা খরচ করি। আমরা একটা দরিদ্র দেশ, কিন্তু তারপরে আমরা কেন ধরেন 500 ফুট, 1000 ফুট পতাকা বানাই এবং অর্থ খরচ করি? এটার ব্যাখ্যাও আপনি কিন্তু দিতে পারবেন হচ্ছে সিম্বলিক কনজাম্পশনের মাধ্যমে। অর্থাৎ এটা একটা প্রতীকী, আসলে আমরা প্রতীকীভাবে আমরা কনজিউম করি, প্রতীকীভাবে আমরা খরচ করার চেষ্টা করি। এবং কনসপিকিউয়াস কনজাম্পশন, it is kind of a consumption that you don't have to consume but you still go for it because you would like to show yourself up. মানে হচ্ছে conspicuous consumption হচ্ছে আপনার কনজিউম করার দরকার নেই, আপনার পতাকা বানানোর দরকার নেই, তারপরেও আপনি যান, মানে আপনি কনজিউম করছেন, আপনি কিনছেন, কারণ আপনি আসলে আপনার পরিচয়টা প্রকাশ করার চেষ্টা করছেন, আপনার নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করছেন। যেমন ধরেন বাংলাদেশে যখন বিয়ের অনুষ্ঠান হয়, সেখানে অনেক পরিবার আছে না যারা অনেক বেশি খরচ করার দরকার নেই, তারপরে অনেক বেশি খরচ করে। কেন করে? তারা তাদের আইডেন্টিটিটা, তাদের পরিচয়টা প্রকাশ করার চেষ্টা করে যে ইয়েস, আই এম রিচ অর আই হ্যাভ দি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। সো তারা তাদেরকে এইভাবে করে পরিচয় প্রকাশ করার চেষ্টা করে। ঠিক একইভাবে আমাদের এখানে যেটা হয় যে এই সিম্বলিক কনজাম্পশন এবং কনসপিকুয়াস কনজাম্পশনটা এই জায়গাটায় কাজ করে। আমরা আসলে, আমি ব্রাজিলিয়ান, আমার পরিচয়টা, আমি ব্রাজিলিয়ান সাপোর্টার কিংবা আমি আর্জেন্টিনার সাপোর্টার, সেটা আমি দেখানোর জন্য আমি কি করি, অর্থ খরচ করি, আমি দরিদ্র হওয়ার পরে। সুতরাং আমি দেখাতে চাই যে না, এখানে আমার পরিচয়টা আছে। এবং তার জন্য আমি বড় বড় পতাকা বানাই, কখনো আরো অন্য অনেক কিছু করে, বড় বড় জার্সি বানান, অদ্ভুত সব জার্সি বানান। তো সেগুলো আমরা করি।
এবং করে আমাদের যে পরিচয়টা আমি ব্রাজিলিয়ান সাপোর্টার, আমি আর্জেন্টিনা সাপোর্টার, সেটা আমরা কিন্তু এখানে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এখন লাস্ট পর্যায়ে আসি, এগুলো সবগুলো আসলে আমাদের ক্ষেত্রে ঘটে। লাস্টে যেটা হয় সেটা হচ্ছে, সেটা খুব একটা না ঘটলেও মাঝে মাঝে দেখা যায়। এই তো কিছুদিন আগে আমি দেখলাম যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মাঝে হবিগঞ্জে মারামারি হয়েছে এবং প্রায় 25 জনের মতো আহত হয়েছে। দুই গ্রুপে তারা মারামারি করে তারা আহত হয়েছে। এবং তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, আমরা খেলি না ব্রাজিল আর্জেন্টিনার সাথে, আমাদের তেমন কোনো সম্পর্কও নেই আসলে। মানে আপনারা যদি ভূরাজনীতি দেখেন বা আমাদের যে ইন্টারন্যাশনাল রিলেশন দেখেন, না, ওরা অনেক ফার অ্যাওয়ে কান্ট্রি। তারপরেও কেন আপনি সেই দেশ দুটোর জন্য মারামারি করছেন এবং আহত হয়ে যাচ্ছেন? এইখানে যেটা ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি যেটা হয় সেটা হচ্ছে, আপনি যখন আইডেন্টিটি আপনার ক্রাইসিস হয় এবং যখন আপনি সোশ্যাল আইডেন্টিটি আরেকটা পরিচয় বহন করার চেষ্টা করেন, তখন যেটা হয় সেটা হচ্ছে, আপনি যেই দলকে সাপোর্ট করেন বা যে মতকে সাপোর্ট করেন, সেই মতের বা দলের বাইরে গেলে আপনি সেটাকে ব্যক্তিগতভাবে মনে করেন। আপনি মনে করেন এটা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, এবং এটা আমাদের ক্ষেত্রে হয়। যেমন ধরেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে না, এখন ধরেন কেউ একজন যদি আপনার রাজনৈতিক দল, যে দলে আপনি সমর্থন বা আপনি যে দল করেন, সেই দলকে যদি কেউ যদি তার কৃতকর্মের জন্য বা কাজের জন্য যদি সমালোচনা করে, আপনি সেটাকে মনে করেন যে সে মনে হয় আমাকেই সমালোচনা করেছে, এবং দেখা যায় না আমাদের মধ্যে এবং এই রাজনৈতিক দলগুলো নিয়ে মারামারি হয়। অর্থাৎ এখানে একটা আস এবং দ্যাম মানে তৈরি হয়ে যায়, অর্থাৎ আমরা এবং তোমরা এরকম একটা ভার্সেস তৈরি হয়ে যায়, মানে আমরা বনাম তোমরা এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায়। এবং এই কারণেই যেটা হয়, কারণ হচ্ছে যে যখনই আপনি মানে এই সাইকোলজির মাঝে পড়ে যাবেন, তখন কেউ যদি ব্রাজিলের মানে সমালোচনা করে, তখন সে মনে করে কেন আমার ব্রাজিলকে সমালোচনা করে আমাকে মানে হয় সমালোচনা করেছে বা আমাকে ক্রিটিসাইজ করেছে। সুতরাং আর্জেন্টিনার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম হয়। সুতরাং এই ক্ষেত্রে যে দ্বন্দ্বিক ব্যাপারটা কাজ করে, কনফ্লিক্ট হয়, এবং সেখান থেকে কিন্তু মারামারির ঘটনাও বাংলাদেশে ঘটে থাকে। প্রিয় দর্শক, এই পুরো ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে ঘটে। আমরা বেশিরভাগ বাংলাদেশিরা হয় ব্রাজিলিয়ান কিংবা আর্জেন্টিনান সাপোর্টার, এবং আমরা অনেকেই আসলে জার্সি কিনি এবং অনেকে পতাকা উড়াই, অনেকে তো বিশাল বিশাল পতাকা বানায়, এবং ক্ষেত্র বিশেষে আসলে মারামারিটাও হয়। আসলে উচ্ছ্বাস থাকা ভালো। যেমন ধরেন আমি আমি গত সামারে পর্তুগালে ছিলাম। পর্তুগাল কিন্তু বিশ্ব ফুটবলে একটা অত্যন্ত শক্তিশালী দেশ, এবং সবসময় প্রায় বেশিরভাগ সময় তারা বিশ্বকাপ খেলে, এবছরও খেলছে, এবং তারা কিন্তু আসলে টাইটেলের কন্টেন্ডার। তারা কিন্তু বিশ্বকাপ মানে জয় করার জন্য সেখানে গিয়েছে। এবং আমি গত মানে 4 বছর আগে সামারে পর্তুগালে ছিলাম, যখন আমি দেখেছি যখন বিশ্বকাপ চলছে, তখন আমি এই পর্তুগালে ছিলাম। আমি তারা তো অনেক মানে ফুটবল ক্রেজি, কিন্তু আমাদের মতো যেরকম শো করে দেখার ব্যাপারটা, এটা আমি দেখি নাই, এমনকি পর্তুগালেও দেখি নাই। সুতরাং আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কি, এই পুরো বিষয়টা আমাদের মধ্যে উচ্ছ্বাস থাকা ভালো, আমাদের মধ্যে উন্মাদনা থাকবে, আমরা ফুটবলকে ভালোবাসি। এবং যেহেতু এটা আসলে এক ধরনের আসলে আবেগ, 4 বছর পর পর আসে, ঠিক আছে, আপনি আবেগ প্রকাশ করতে পারবেন, কিন্তু এই যে আইডেন্টিটি ক্রাইসিস এবং আমাদের সোশ্যাল আইডেন্টিটি থিওরির যে ব্যাপারটা, এই যে পরিচয় আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করি আন্তর্জাতিক পর্যায়ে, সেই জায়গা থেকেই কিন্তু কখনো কখনো সেটা একটু ক্রাইসিসের দিকে রূপ নেয়, এবং কখনো কখনো মারামারির দিকে যায়। অন্তত আপনারা চেষ্টা করবেন যে আপনারা আনন্দ করেন, উপভোগ করেন। আমরা জানি আমরা খুব ক্রেজি হয়ে যাই খেলার সময়, কিন্তু যেন এটা মানে আগে তো শুধু মানে যেটা হতো যে চায়ের দোকানে আমরা আসলে এগুলো নিয়ে কথা বলতাম, কারণ তখন সামাজিক মাধ্যম ছিল না। এখন তো সামাজিক মাধ্যম আসলে, সামাজিক মাধ্যমে এটা নিয়ে অনেক সময় আমরা ফান করি, মানে ফানটাই বেশি, কিন্তু তারপরেও কখনো কখনো সেটা ফানের চাইতে উঠে গিয়ে, যেমন বাস্তবে হবিগঞ্জ যেটা ঘটেছে, এর আগে বিশ্বকাপের ক্ষেত্রে এরকম হয়েছে, আমি শুনেছি এবং পত্রিকায় দেখেছি। তো এই ঘটনাগুলো কিন্তু আমাদের মাঝে ঘটে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে আপনাদের উচ্ছ্বাসটা, আনন্দ উচ্ছ্বাসটা নিজেদের মাঝে রাখবেন, সবাইকে নিয়ে আপনারা আনন্দ করেন, দেখেন, কিন্তু সেটা যাতে এর মানে আইডেন্টিটি ক্রাইসিসে পরিণত হয়ে যেন আমার তোমার মধ্যে ভাগ হয়ে মারামারি পর্যায়ে না যায়, সেটা অবশ্যই ভালো দেখে না। কারণ আমরা তো বিশ্বকাপে খেলি না, বিশ্বকাপ অনেক দূরের ব্যাপার আমাদের, এবং কি খেললেও যারা খেলে তারাও নিশ্চয়ই ভাবে মারামারি করে না, আমরা কোন দুঃখে এটা করতে যাব। প্রিয় দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন। এটা আজকে এখন বিশ্বকাপ চলছে, সুতরাং অন্যদেরও এটা জানা উচিত, এবং সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের মন্তব্য জানাবেন। ধন্যবাদ।